বেরিয়ে এলো রহস্য, মাদ্রিদে কিছুটা স্বস্তির ছায়া। মদ্রিচ রিয়ালে আরও এক মৌসুম থাকছেন। ক্রোয়েশিয়ার এই তারকা ফুটবলারের মাদ্রিদ ভবিষ্যৎ নিয়ে বেরিয়ে এলো অদ্ভুত রহস্য। পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গুনে গুনে আর 28 দিন, এরপরই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে 38 বছর বয়সী লুকা মদ্রিচের। দলটির সোনালি সময়ের এই কাণ্ডারির পরবর্তী ভবিষ্যৎ কি তা ছিল ধোঁয়াশায়, কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের এক কথায় যেন সব জলের মতো পরিষ্কার। সাদা জার্সিতে আরও এক মৌসুম দেখা যেতে পারে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মায়োস্ত্রোকে। শনিবার রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষবারের মতোই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন টনি ক্রুস। বয়সে যিনি মদ্রিচের চেয়েও 4 বছরের ছোট, 5 মিনিটের জন্য বদলি হিসেবে নামেন ক্রোয়েশিয়ান তারকা। ব্রুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সে ম্যাচ দিয়ে 15তম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সাদা জার্সিধারীরা। এরপরে পেরেজ জানিয়েছেন মদ্রিচ তাদের সঙ্গে আরও এক মৌসুম থাকছেন। ওয়েম্বলির ফাইনাল শেষে পেরেজ বলেছেন, মনে হয় লুকা মদ্রিচ আমাদের সঙ্গে আরও এক মৌসুম থাকবে, আমি বিশ্বাস করি ও থাকবে। ব্রুসিয়া ম্যাচ দিয়ে ব্যক্তিগত ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মদ্রিচ, প্লেয়ার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। তার মতো 6টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব আছে দানি কারভাহালের নামের পাশেও। রিয়াল মাদ্রিদ থেকে সংখ্যাটাকে আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন মদ্রিচ। সুযোগ তো লা লিগার ট্রফি সংখ্যা বাড়িয়ে নেওয়ারও। এখন পর্যন্ত 4টি লা লিগা জিতেছেন তিনি, সবশেষটি এসেছে চলতি বছর। পেরেজ মদ্রিচকে গুরুত্ব সহকারে দেখলেও গত কয়েক মাস ধরে ম্যাচ টাইম কম পাচ্ছেন ক্রোয়েশিয়ান তারকা। ফেদে বালভার্দে, জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিন শুয়ামেনিদের মতো তরুণরাই হয়তো বয়স্ক মদ্রিচের কম ম্যাচ টাইম পাওয়ার কারণ। তবে তাকে যখন সুযোগ দেওয়া হয় পুরোটাই লুফে নিতে চেষ্টা করেন। ক্ষমতা রাখেন এক পাশেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালের যখন মাত্র 9টি শিরোপা, তখন টটেনহাম থেকে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখান মদ্রিচ। এরপর ক্রমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে থাকেন। দ্য হোয়াইটদের হয়ে এখন পর্যন্ত 534 ম্যাচ খেলেছেন, 86 গোলের পাশাপাশি 77টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এদিকে অবসরের সিদ্ধান্ত বদলাবেন ক্রুস, আশা আনচেলত্তির। রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস আগেই ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে অবসরে যাবেন তিনি। চলতি মাসে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের পরই বুট জুড়ো তুলে রাখবেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি চান অবসরের সিদ্ধান্ত বদলে রিয়ালে রয়ে যাক ক্রুস। চ্যাম্পিয়ন্স লিগে শনিবার ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 15তম বারের মতো শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। আর এ রিয়ালের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন টনি ক্রুস। আর ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন ক্রুস। ইতিহাসে মাত্র 4 জনে কীর্তি গড়েছেন, যাদের একজন তিনি। শিরোপা জিতে ক্যারিয়ারের ইতি টানলেও রিয়াল কোচ আনচেলত্তি চান ক্রুস তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।